সে আসছে তোমার জীবনে খুব শিগগিরই। শুধু আর একটু অপেক্ষা, একটু ধৈর্য এবং তার উপরে বিশ্বাস। বাস, অনেক সহ্য করেছো, আর একটু সহ্য করো। উনি তোমার জীবনে আসছেন। আর উনি কিভাবে আসবে? আমি সবসময় বলি যে ঈশ্বর মানুষের রূপ ধারণ করেই আমাদের জীবনে আসে, আর অনেকবার আসে। বহুবার তোমার জীবনে এমন কিছু মানুষ এসছে যারা ওই সময় এসে তোমার জীবনটাকে একটু হলেও পাল্টে দিয়েছে, তোমাকে জীবনে এগিয়ে নিয়ে গেছে। তারা কে? তারা ঈশ্বর। আজকে এমনই একটা গল্প তোমাদের শোনাবো যেখানে এটা বুঝতে পারবে যে ঈশ্বর আমাদের সাথেই আছে, আর সে সবকিছু দেখছে। যদি তোমার কাছ থেকে সে কিছু ছিনিয়ে নিয়ে থাকে, তাহলে বিশ্বাস রেখো যে যেটা ছিনিয়েছে তার চেয়ে আরো বেশি ভালো সে তোমায় দিতে চলেছে। আজকের ভিডিওটা পারলে শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, কঠিন সময় যখন জীবনে আসে না, তখন খুব কম মানুষ এমন আছে যারা তার উপরে বিশ্বাসটা রাখতে পারে। তাদের বিশ্বাস একটু হলেও ডগমগ করে। তাদের মনে হয় যে কেন আমার সাথে এরকম হচ্ছে, কি চেয়েছি আমি? একটু ভালোবাসা, এই মানুষটাকে আমি ভালোবাসি, কি দোষ করেছি? ছোটবেলার থেকেই তো ভালোবাসা পাইনি, কাউকেই পাইনি। একজনকে পেয়েছিলাম, সেও আমার সাথে এরকম করছে, কেন হচ্ছে এরকম? দেখো, আমরা অনেক রকমভাবে জিনিসপত্র চিন্তা করি, আমাদের অনেক আইডিওলজিস আছে, আমাদের অনেক বিশ্বাস আছে, এটা হতে পারে, ওটা হতে পারে, এরকম সেরকম। কিন্তু বিশ্বাস করো, উনি কিভাবে তোমাকে চালাবে, উনি তোমার গল্পটা কেমন লিখে রেখেছে, এটা তুমি কখনোই জানতে পারবে না। আর উনি হচ্ছে আমাদের মা বাবা। ওনারও কষ্ট হয় যখন সে তোমাকে কষ্টটা দেয়, কিন্তু কি করবে? ছোটবেলাও যখন আমাদের মা বাবা আমাদের মারতো, তাদেরও খারাপ লাগতো, কিন্তু কি করবে? তারা জানে যে এইভাবে না করলে বাচ্চাটা মানুষ হবে না। অনেক সময় ঈশ্বর আমাদের কষ্ট দেয়, তার কারণ হচ্ছে কিছু শেখানোর জন্য, তোমাকে আরো বেশি মজবুত করার জন্য। আজকে এমনই একটা গল্প শেয়ার করব যেখানে এই ছেলেটাও নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলেছিল, কিন্তু আজ সে অন্যদের মনের ভেতরে তাকে নিয়ে বিশ্বাসটা, তাদের ভেতরে তাদের কষ্টে তাদের সাহায্য করছে, তাদের বোঝাচ্ছে যে ঈশ্বর তোমার সাথে আছে। এই ছেলেটি একটি মেয়ের সাথে রিলেশনশিপে ছিল। ছেলেটা আমাকে, এটাই হয়, মানে যখন তুমি স্পিরিচুয়াল হয়ে যাও না, তোমার কারোর উপরে রাগটা সেইভাবে আর থাকে না। এটা একটা স্পিরিচুয়ালিটির, মানে বলবো ওয়ান অফ দ্য সাইন যে তুমি সত্যি জেনুইনলি তুমি একটা স্পিরিচুয়াল পার্সন। এছাড়া আমাকে যখন নিজের গল্পটা বলছিল, তখন সে আমাকে বলল যে আমার ওর প্রতি সত্যি কোনো রাগ নেই, কারণ ও খুবই ভালো, মানে ও আমার জন্য অনেক কিছুই করেছে। কিন্তু ও আমার সাথে রিলেশনশিপে কোনো কমিটমেন্ট দিতে চাইছিল না। বিয়ে করার কথা বললেই ও ক্ষেপে যেত, রেগে যেত, আর ডিস্টেন্স মেনটেন করার কথা বলতো সব সময়। মানে যে বিয়ে কথা বললেই ও বলতো যে আলাদা হয়ে যাও, কারণ আমি এখন বিয়েটা করতে পারবো না, বা আমার বিয়ে করার সেরকম ইচ্ছেও নেই। এটাই তাদের মূল ঝামেলার কারণ। কিন্তু গল্পটা ওদের খুবই সিম্পল, খুব ছোট। মেয়েটি একটা এনজিওর সাথে যুক্ত ছিল। আমি সেই এনজিওর নামটা এখানে আর কিছুই নেব না। একটা এনজিওর সাথে যুক্ত ছিল, যেটা আমি বলে দিতে পারি বাচ্চাদের, এতটাই খালি বলতে পারি, ছোট বাচ্চাদের একটা এনজিওর সাথে সে যুক্ত। এবার সেই মেয়েটি ছেলেটাকেও নিজের সাথে, যখন ওরা রিলেশনশিপে ছিল, মেয়েটি ছেলেটাকেও নিজের সাথে ওখানে নিয়ে আসে। ছেলেটার ভাল লাগতো না খুব একটা, মানে ভাল লাগতো না, মানে ছেলেটা বললো যে দাদা, মানে আমার যেতে খুব একটা ওখানে ভাল লাগতো না, কারণ সারাদিনে একটা করে রোববার করে আমরা যেতাম, সারাদিন একটা কাজ, আমি শুধু ওর জন্য যেতাম ওখানে। যাই হোক, যেহেতু ওর সাথে একটু সময় কাটাতে পারবো। তো বললো যে ও
আমাকে অনেক কিছুই শিখিয়েছে, বুঝিয়েছে, আমিও ওকে অনেক কিছু শেখাতাম, আমরা বেশ ভালোই ছিলাম একে অপরের সাথে। কিন্তু আমি আর কতদিন ওরকমভাবে চালাবো, মানে আমাদের রিলেশনশিপ তাও 2 বছর চলেছে বলে এই 2 বছরে আমরা অনেক ক্লোজ এসছি একে অপরের। আমরা সবসময় সাথে থাকা, কাজ করা, ঘোরাফেরা সব কিছুই আমাদের চলছিল। দুজনে আলাদা আলাদা কোম্পানিতে কাজ করে, কিন্তু আশেপাশেই, তাদের কাজের জায়গা আশেপাশেই থাকতো। তাই অফিসের পরে সবসময় দেখা করা, মিট আপ, ঘোরাফেরা, আড্ডা দেয়া, একে অপরের সাথে থাকা, লিভ ইন করা, এই সব জিনিসই তারা করতো। এবার বিষয়টা হলো যে একদিন তাদের মধ্যে এই বিষয় নিয়ে, বিকজ ছেলের বাড়ির থেকে প্রেশার দিচ্ছিল যে এবার তুমি বিয়ে করো, বিকজ ছেলেটার বয়স হয়ে গেছে 38। এবার ওই মেয়েটাকে ভালোবাসে, ও কেটে নিয়ে বলেছে, মেয়েটি যথারীতি রেগে গেছে বা ঝগড়া করতে শুরু করেছে। তো শেষমেশ তাদের মধ্যে নানান রকমের এইসব নিয়েই কথাবার্তা, ঝগড়াঝাটি, ইগো প্রবলেম, এগুলো সব আসাতে আস্তে আস্তে মেয়েটি তার থেকে দূর যেতে লাগে, ছেলেটার থেকে। এবং আসল প্রবলেমটা তখন শুরু হয় যখন ছেলেটি এটা জানতে পারে যে মেয়েটি জীবনে অন্য একটা ছেলে এসছে। ছেলেটি আমাকে বললো যে ওর সেরকম দোষ নেই, তার কারণ হচ্ছে যে আমি সত্যি ওকে অনেক ইরিটেট করেছি বিয়ে নিয়ে। আর আমাকে সবসময় বলতো, প্রথমেই আমাকে বলেছিল, দেখো আমি কোনো কমিটমেন্টে যেতে চাইছি না, তুমি যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো, কিন্তু কোনো মিথ্যে আমাকে বলেনি। কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসতে লেগেছিলাম দাদা, যে আমি কল্পনা করতে পারছিলাম না ওকে ছাড়া আমার জীবনটা। এবং যখন আমি শেষমেশ সেটা জানতে পারি যে ওর জীবনে অন্য কেউ এসছে, আমি তখন সেটা জানি না যে তারা রিলেশনশিপে গেছে কিনা, বাট ও অন্যের সাথে ক্লোজ হতে শুরু করেছে। আমার বন্ধুরাও বলেছে, আমিও দেখেছি, এবং ওকে আমি জিজ্ঞেসও করেছিলাম। ও বললো যে দেখ, ও আমার ভালো বন্ধু, ঠিক আছে, ভালো বন্ধু, এবার এটাকে তুই যা ইচ্ছা ভাবে দেখ। এবার এদের এইসব নিয়েও তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে। বললো প্রায় ঝগড়াঝাটি, অশান্তি প্রায় 5 মাস 6 মাস ধরে এইগুলো সবই চলছে দাদা। চলতে 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 আমি খুব টায়ার্ড হয়ে গেলাম। আর একদিন কি হলো, ওর সাথে খুব খারাপভাবে ঝগড়া হলো। মানে ও যে ওই নতুন যে ছেলেটা এসছে তার সাথে আমাকে তুলনা করে ফেলেছে। আমাকে ফোন করে, মানে যেই মেয়েটা আমাকে এত ভালোবাসতো, সেই মেয়েটা আমাকে একটা নতুন ছেলে যার সাথে ওর জাস্ট কিছুদিন আগেই দেখা হয়েছে তার সাথে আমাকে তুলনা করেছে। আমাকে বলছে যে সত্যি ও তোর থেকে অনেকটা ভালো, অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, তুই বুঝবি না। দাদা সেদিন আমার খুব খারাপ লেগেছে, আমি সারা রাত কেঁদেছি, আমার জ্বর চলে এসেছে, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপরের দিন আমি একটা বিশাল বড় মেসেজ লিখেছি। আমি কখনো ওকে বড় বড় মেসেজ আমি ওর সাথে কখনোই সেরকম কোনো কথাবার্তা সেরকম বলতাম না, বা ঝগড়া মেসেজ নিয়ে কোনো সাথে ঝগড়া করতাম না মেসেজে লিখে। সেদিন আমি একটা বড় মেসেজ লিখেছি, কিন্তু ভাবছি এটা কি সেটা, আমি জানি এটা যদি পাঠাই তাহলে আমার আর ওর সম্পর্ক আজকের পরে একদম শেষ হয়ে যাবে। সেটা পাঠানো আমার সাহস হচ্ছে না, আমি খালি লিখে রেখেছিলাম। দুপুরবেলার সময় ছিল, আমি মেসেজটা লিখে রেখেছি। লিখে রেখে ফোনটাকে পাশে রেখে আমি সোফায় শুয়ে পড়েছি, ভাবছি যে পাঠাবো কি পাঠাবো না। সেদিন দাদা একটা অদ্ভুত ঘটনা হলো। আমার হঠাৎ করে চোখটা খুললো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে চোখ খুললো, বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি জাস্ট চোখটা খুলে উঠলাম, সামনে ফোনটা লাগাচ্ছে, ফোনটা নিলাম, মেসেজটা বার করলাম, ওকে সেন্ড করে দিলাম। আমি জানি না আমি কেন এটা করলাম। আর আমার ঠিক মনে হলো আমাকে কেউ পিঠে ধাক্কা মেরে আমাকে তুললো যে ওটার মেসেজটা পাঠা, আমি পাঠিয়ে দিলাম। আর যথারীতি সেটাই হলো যেটা হওয়ার কথা ছিল, রিলেশনশিপটা ভেঙে গেল। কিন্তু এরপর ছেলেটা এতটাই কষ্ট পেল যে ও বুঝতে পারছেন যে কি করবে। ও সেই এনজিওতে যেতে শুরু করলো যেখানে ওই মেয়েটি ওকে নিয়ে যেত। ওই মেয়েটিকে খুঁজতেই গেছিল রোববার দিন ওর সাথে দেখা করবে বলে, ওকে সরি বলবে বলে, কিন্তু মেয়েটা আর ওখানে আসেনি। মেয়েটা ওখানে জিজ্ঞেস করলে এখন এনজিওতে আসা ও কমিয়ে দিয়েছে, খুব কম আসে, রোববার দিন করে আসেও না। কিন্তু ছেলেটা সেদিন গেল, সেদিন ওই আগের দিনগুলো মনে করছিল, যে এই বাচ্চাটার সাথে ও খেলতো, এর সাথে গল্প করতো, ছেলেটা ওর সাথে গিয়ে কথা বললো বাচ্চাগুলোর সাথে। সেদিনের পর থেকে আমি প্রতি রোববার ওই এনজিওতে যেতে শুরু করলাম। আর এখন আমি মন থেকে খুশি হয়ে সেই এনজিওতে যেতাম, বিকজ ওখানে গেলে আমার তাকে মনে পড়তো। দাদা বিশ্বাস করবে না, 2 মাসের মধ্যে ওখানে আরো একজন এলো, একটি মেয়ে এলো, তার সাথে আমার পরিচয় হলো। প্রথম আমি কিচ্ছু এরকম ভাবিনি,
তার সাথে জাস্ট এই বাচ্চাগুলো নিয়েই কথা হতো, কারণ বাচ্চাদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। বললো তারপরে দাদা সত্যি ওই মেয়েটি ঈশ্বরের রূপ ধারণ করেই আমার জীবনে এসছে, আসার পর আমার জীবনটা পাল্টে দিয়েছে। ও আমাকে এত মান সম্মান, এত ভালোবাসা দিয়েছে যে সত্যি আমি মানে ওর প্রতি খুব থ্যাঙ্কফুল যে ও আমার সাথে ব্রেকআপ করেছে বা আমাকে ছেড়েছে। ও না ছাড়লে আমি না এই এনজিওতে কখনো আসতে পারতাম, না এর সাথে দেখা করতে পারতাম যে সত্যি ভগবানের রূপ হয়ে আমার জীবনে এসছে। ভগবান যখন তোমাকে কষ্ট দেবে মনে রেখো, সে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসবে, আর যেদিন তোমাকে ভালোবাসা দেবে তোমার চোখ থেকে জল চলে আসবে। ছেলেটা আমাকে এটাই বললো, দাদা তোমার অনেক ভিডিওস আমি দেখেছি, এই ঈশ্বরের উপরে তোমার এই বিশ্বাসের ভিডিও দেখার পর আমার মনে হলো নিজের গল্পটা তোমার সাথে একবার শেয়ার করি, তুমি অন্যদের সাথে এটা শেয়ার করো, যারা বিশ্বাস হারিয়ে ফেলছে তারা যাতে বিশ্বাসটা রাখে। তার কারণ হচ্ছে উনি সব দেখছেন, উনি তোমার সাথেই আছেন। যখন ঠিক সময় আসবে উনি তোমায় জড়িয়ে ধরে আদর করবে। তো আশা করছি আজকের এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাসটা রেখো এবং ভালো থেকো।